হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটি মিনি এয়ারগান বা এয়ার পিস্তল নিয়ে হাজির হয়েছি। একটি হচ্ছে হিম্যান এয়ার পিস্তল, অন্যটি হচ্ছে রাইনো এয়ার পিস্তল। তো এগুলো নিয়ে আমরা বেশ কিছু তথ্য দেব আপনাকে। এয়ার পিস্তল অনেকে 9mm টাইপের খোঁজেন বা নিতে চান, ওগুলো কেন পাওয়া যায় না এবং ওগুলোর দাম কত থেকে শুরু। তো যাই হোক, প্রথমে আমরা যদি হিম্যানটা দেখাই, এটা হচ্ছে বক্স সহকারে এসেছে। আপনারা চাইলে বক্স সহকারে নিতে পারবেন, বক্স ছাড়াও নিতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান 7,000 রুপি ইন্ডিয়াতে। হিম্যান এয়ার পিস্তল বা মিনি এয়ারগান, টয় এয়ারগান, যেটা বলেন, খেলনা পিস্তল বা খেলনা এয়ারগান। তো এটা হচ্ছে ইন্ডিয়াতে 7,000 রুপি, বাংলা টাকায় 10,500 টাকা আসে বাংলা টাকায়। তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে আনা খরচ প্রায় 6,000 টাকা, তাই 16,000। তারপর অন্যান্য খরচ মিলাইয়া আরও ধরেন 1,000। তো যাই হোক, ওদিকে আমরা যাব না। 16-17,000 খরচ হলে এটা বিক্রি হবে 19,000 থেকে 20,000 টাকায়। কেউ যদি নিতে চান, তারা ডিসক্রিপশনে অথবা ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো এটা অ্যাভেলেবেল রয়েছে একদম বক্স সহকারে, এবং বক্স ছাড়া নিলে আপনারা 1,000 টাকা কম দিতে পারবেন আরও। আর হচ্ছে রাইনো, যেটা এয়ার পিস্তল, এটা হচ্ছে বক্স থাকে না, প্যাকেট সহকারে। আর হচ্ছে এটা রাইনোটা আমাদের থেকে নিতে পারবেন। এটা হচ্ছে 15,000 টাকা, ইন্ডিয়াতে মনে হয় 4-5,000 রুপি হবে, যে বাংলা টাকা হচ্ছে পারটা নিয়ে 15,000। তো অনেকে ইন্ডিয়ার দামের সাথে এটা তুলনা করেন যে ভাই এত রুপি এত টাকা হয় কেন। এটা হচ্ছে আনার একটা খরচ আছে, হাই খরচ, যেটা অনেকেই জানেন। যেমন ইন্ডিয়ান গাড়ি, পালসার বা যে কোনো গাড়ি বাজাজ কোম্পানির, ইন্ডিয়ান যে প্রাইস, বাংলাদেশে আনলে কিন্তু সেটার ডাবল প্রাইস হয়ে যায় এই জন্য। তো যাই হোক, এদিকে আমরা যাব না। যদি কেউ খেলনা এয়ারগান নিতে চান শখ পূরণের জন্য, অথবা হচ্ছে বাসায় রাখার জন্য, অথবা নিজের টার্গেট প্র্যাকটিসের জন্য, আর যাদের শুটিং ক্লাবের সদস্য আছেন বা টার্গেট প্র্যাকটিস করতে চান, তারা নিতে পারেন। আর দামিও যে 9mm মডেলের যেগুলো রয়েছে, ওগুলো হচ্ছে বেশিরভাগই 75 থেকে 80,000 টাকার উপরে হয়ে থাকে, ব্ল্যাঙ্কা বাদে। ব্ল্যাঙ্কা একটু দাম কম, ওটা নর্মাল। তো অন্যগুলো প্রায় 80,000 থেকে উপরে হয়ে থাকে। ওগুলো হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি মিলে, ওগুলো হচ্ছে বেশিরভাগই 40,000 উপরে রুপি, 40,000, 55,000, 60,000 রুপি, 35,000 এরকমের, যেটা বাংলা টাকা অনেক টাকা হয়ে যায়। তারপর আনা খরচ টরচ নেওয়া, সেক্ষেত্রে 9mm টাইপের মিনি এয়ারগান বা এয়ার পিস্তলে প্রচুর দাম হয়ে থাকে, এই হচ্ছে কারণ। তো এটা হচ্ছে বিষয়। এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের শপে এসে যে কোনো মডেল অর্ডার করে নিতে পারবেন, এবং যে কোনো ধরনের এয়ারগান বা মিনি এয়ারগান বা নিতে পারবেন। আর হচ্ছে এয়ারগানের বাংলাদেশে বৈধতা আছে কি না নাই, এ বিষয়ে অনেকে জানতে চান। তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হচ্ছে এটার একটা প্রজ্ঞাপন জারি করেছিল, মনে হয় 12 না 14-তে, সঠিক মনে নেই। তো সেখান থেকে কিছু শর্ত সাপেক্ষে এয়ারগান ব্যবহার করার অনুমতি ছিল, যেমন শুটার, বন্য এলাকা, তারপর হচ্ছে সদস্য আছে রাইফেল ক্লাব, এবং এরা এয়ারগান ব্যবহার করতে পারবে। কিন্তু পাখি শিকার নিষিদ্ধ আছে এখন, আগেও। তবে এই প্রজ্ঞাপনটা বর্তমানে বাদ হবে কিনা, বা বাংলাদেশে আবার এয়ারগান সকলে ব্যবহার করতে পারবে কিনা শখ পূরণ, সেটা নিয়ে হচ্ছে একটা সিদ্ধান্ত সামনে আসার কথা আছে, আনলে জানাই দেওয়া যাবে। তো এখন যারা টার্গেট প্র্যাকটিস করতে চান, শখ পূরণ করতে চান, সরকারি নির্দেশনা মেনে তারা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আসছেন। আর আমাদের কাছ থেকে আপনারা চাইলে যে কোনো মডেল অর্ডার দিয়ে আনাতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি। আর হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেয়া থাকবে এবং নাম্বার দেয়া থাকবে, সেখান থেকে আপনারা আলাপ করে এগুলো নিতে পারেন। এখানে দুটি মডেল দেখানো হয়েছে। এখানে যদি দামটা দেখায়, 6,500 রুপি হচ্ছে বক্সে দেওয়া আছে। তো বর্তমানে বক্স সহকারে বা এখন রাখতেছে এরা 7,000 রুপি।
সেক্ষেত্রে প্রায় 10,500 টাকা বাংলাদেশি টাকা কেনা, তারপর হচ্ছে নিয়ে আসা, তারপর খরচ, তারপর লাভ মিলিয়ে অনেক টাকা হয়ে যায় সকল এয়ার পিস্তল বা মিনি এয়ার গান ক্ষেত্রে। সেম অবস্থা হয়ে যায় এয়ার গানের ক্ষেত্রেও, আরও বেশি হয়ে যায় কারণ এটা একটু বেশি টাকা নেয়। তো যাই হোক, আপনাদের যে কোনো মডেল প্রয়োজন হলে যোগাযোগ করবেন, এবং পেলেট, এয়ার গান, রাইফেল, তারপর স্কোপ, যে কোনো মডেল আমরা এনে দিতে পারবো। সকলে ভালো থাকবেন, আবার হাজির হব নতুন কোনো